হলো না। স্টপ ইট একটা। চল এটা লাগা। বস 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 বস, সবাই বস। লাগা ভালো করে। তারপর কি অবস্থা তোদের, ভালো আছিস? দে চকলেটগুলো দে। দেখ তোদের জন্য কিনে আসছি, এই ধর, এগুলো সবাইকে দিয়ে দে। শোন, তোদের জন্য তো বড় বোর্ড নিয়ে আসলাম, এখন তো আর তোদের কোনো সমস্যা হওয়ার কথা না। কালকে থেকে তোদের ম্যাডামকে বলবি তোদেরকে যেন 1 ঘন্টা করে বেশি পড়ায়। লাভ ইউ টু। আচ্ছা তুই জানি আসছি। শোন, কালকে থেকে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, আর তোদের ম্যাডামকে বলবি যেন মনোযোগ দিয়ে তোদেরকে পড়ায়। আর কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে? তাহলে তোরা পড়, আমি আজকে আসি। ওয়ালাইকুম আসসালাম। চকলেট, এই তোদের এত চকলেট, নতুন বোর্ড এসব কে দিল? রাফি ভাইয়া। রাফি ভাইয়া? কোন রাফি? আচ্ছা বাদ দে, চল ক্লাস স্টার্ট করি। কালকে পড়া মনে আছে তো? আপনার সমস্যা কি? এইভাবে একটা অসহায় লোককে মারছেন কেন? আপনি তো মারাত্মক বেয়াদব। আরে আজব তো, আপনি বেয়াদব বলতেছেন কার? আপনি জানেন কিছু? হ্যাঁ, না জেনে না করলে যাচ্ছেন না, জান পড়েন। চাচা আপনি জানতো? আরে ফারদার যদি আমি আর এসব না দেখি, এসব মাস্তানদের কারণে রাস্তাঘাটে চলে যায়। ভাই কাগজ দিই, চল বাসায় যাই, বাসায় যাই ফ্রেশ হয়ে তারপর যাও, চল। ম্যাডাম আপনার কি মন খারাপ? আর বলিস না, আসার পথে একটা অসভ্য বেয়াদবের সাথে দেখা হয়েছে, ধ্যাৎ আমার মুডটাই খারাপ করে দিল। আচ্ছা শোন, আজকে তোদেরকে আমি পড়াবো না, আজকে তোরা আমাকে গান শোনাবি। ম্যাডাম আমাদের গান শুনে আপনার মন ভালো হবে না, কিন্তু রাফি ভাইয়ের গান শুনে আপনার মন অবশ্যই ভালো হবে। ওই ফোনটা দে তো। এই তোরা ফোন কোথায় পেলি? রাফি ভাইয়া দিয়েছে। আমাদের যখন মন খারাপ থাকে আমরা রাফি ভাইয়ের গান শুনি। বাবা, বুঝতে পেরেছি, আজকাল আমার থেকেও রাফি ভাইয়ের জন্য বেশি মায়া তোদের, তাই না? ঠিক আছে।
সুন্দরী? অনেক সুন্দর, আপনার সাথে খুব মানাবে। হাপ, তোদেরকে কি পাকনামি করতে বলছি? তোর তো দেখছি খুব পাকনামি করিস। এত কথা বলতে বলছি তোদেরকে? আচ্ছা শোন, আমার আজকে একটু তাড়া আছে, যেতে হবে। তোরা একটা কাজ কর, তোদের বস্তিতে কার কি সমস্যা আছে তোরা সবাইকে কালকে নিয়ে আয়, আর তাড়াতাড়ি চলে যাস। আমি গেলাম। কিরে, কি অবস্থা তোদের? আজকে তো দেরি করলি যে? ভাই ভাইয়া বলেছিলেন না ভর্তির সব সমস্যা যাদের তাদের হ্যাঁ, তাই আচ্ছা। এই নে, এই চকলেটগুলো সবাইকে দিয়ে দে। আচ্ছা, তোদের কার কি সমস্যা বলতো? ভাই আমি ক্রিকেটার হবো ভাই, আমার ব্যাট বল লাগবে। ক্রিকেটার হবি? আচ্ছা ঠিক আছে, কালকে তুই ব্যাট আর বল পেয়ে যাবি। ভাই আমি পড়াশোনা করতে চাই ভাই। পড়াশোনা করতে চাস? ঠিক আছে, তোর পড়াশোনার সব খরচ আমি বহন করব। কালকে তুই তোর বই আর যা যা লাগে সবকিছু পাবি। আর কার কি সমস্যা? ভাই আমার একটা আইফোন লাগবে ভাই, আমি সেলফি উঠাবো। খস কি বেটা, তোর আইফোন লাগবে? বাট আইফোন কি তুই চিনিস? আর কার কি সমস্যা বল? ভাই আমার একটা বাইক লাগবে। কি লাগবে? বাইক। এদিকে। কি লাগবে? বাইক। তোর যে সাই, বাইকে উঠতে তো তোর একটা মই লাগবে। তুই বাইক চালাতে পারবি? শোন ভাইয়া, তোকে একটা সাইকেল কিনে দেবো, আগে ভালো করে সাইকেল চালানো শিখ, তারপর যখন বড় হবি তখন বাইক কিনে দেবো, ঠিক আছে? যা বস। শোন, তোরা যেসব সমস্যা নিয়ে আসছিস, আমি কিন্তু এসব সমস্যার কথা বলিনি। তোদের বস্তিতে যারা খেতে পায় না, যাদের থাকা নিয়ে সমস্যা, হ্যাঁ, যারা অসুস্থ, ওষুধ কিনতে পারে না, যারা পড়তে পারে না, আমি তাদের কথা বলেছি। যদি সেরকম কোনো লোক থাকে তাদেরকে কালকে নিয়ে আসবে, আমি সবার সমস্যা সমাধান করার চেষ্টা করব। শোন, এটা তোদের রিনি ম্যাডামের জন্য। আমি তাহলে আজকে যাই, তোরা মন দিয়ে পড়াশোনা করবি, ওকে? একদম দুষ্টুমি করবি না, সবাই মন দিয়ে পড়াশোনা করবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ওরা তো দেখছি নতুন, ওরা কি তোদের সাথে পড়বে নাকি? না ম্যাম, ওরা আইসে আইফোন আর গার্লফ্রেন্ড নিতে। ঠিক আছে, চুপ থাক। তোমাদের তো আবার রাফি ভাই আছে, যা চাস তাই এনে। আমি তো তোদের কিছুই দিতে পারি না। ম্যাম গিফট আমার জন্য? কি দিয়েছে? আচ্ছা, গিফটটা কে দিয়েছে? রাফি ম্যাম। হ্যাঁ দোস্ত, রিনি, কই তুই? 20 মিনিট পরে ইন্টারভিউ শুরু হবে, তাড়াতাড়ি চলে আয়। আমি কোনো রিক্সা সিএনজি কিচ্ছু পাচ্ছি না। যেভাবে পারিস তুই তাড়াতাড়ি আয়, আমি রাখলাম। ম্যাডাম, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? এখানে তো রিক্সা সিএনজি কিছুই পাবেন না। চলেন না, আমার গাড়ি আছে, আমি আপনাকে ড্রপ করে দিই। এই, আমি আপনাকে বলেছি আমি আপনার সাথে যাব? মানে বুঝলাম না, মেয়ে দেখলে কি কথা বলতে ইচ্ছে করে নাকি? যত সব ছেঁচড়া। এই মামা,
বাসা থেকে বের হয়ে দেখি ওই মাস্টারটা আমার সামনে এসে পড়েছে। কত বড় সাহস, আমাকে বলে আমাকে নাকি লিফট দিতে। তারপর তুই কি করলি? কি আর বলবো, ইচ্ছা মতো ছেড়ে দিছি। আমি ওর থেকে লিফট নিব, মরে গেলেও না। তো সব দেখ দেখ, মাস্টারটা গার্লস স্কুলের সামনে বসে আছে, পাক্কাও মেয়েদেরকে ইপ্রিজিং করার জন্য আসছে। এদেরকে না গণপিটুনি দিয়ে জেলখানে আটকে দেওয়া উচিত। আচ্ছা, ও তো ওরা এখানে কাজের জন্য তো আসতে পারে, আর গার্লস স্কুলের সামনে যে মাস্টাররা বসে থাকবে এমনটাও তো না, গার্জেনও তো আসতে পারে। শোন, তোকে না ওর হয়ে আর সাফাই গাইতে হবে না, চল তুই। ওই দেখ দেখ, আমি বলছিলাম না আমরা শুধু শুধু ভুল বুঝতেছি, বাচ্চাটাকে হেল্প করতেছে। এমনও তো হতে পারে বাচ্চাটা এতিম বা তার কোনো বাবা মা নেই, আমরা শুধু শুধু কি না কি ভাবতেছি। শোন, এতটাও না ভালো ভাবিস না, খোঁজ নিয়ে দেখ বাচ্চাটা এতিম হওয়ার পিছনে ওরই হাত আছে। আর এত ভালো মানুষ হলো কেউ কি খুন করতে চায়? তুইও না। এই চল তো। আরে তুই এখানে কি করছিস? যা তুই এখান থেকে। আপু, জিনিসটা তো অনেক সুন্দর। কে দিয়েছে? বয়ফ্রেন্ড নাকি? তোকে এত টাকনামি করতে বলিনি, যেই দে। এটা আমার কাছে খুব দাম। আর দামি এগুলো জিনিস ফুটপাতে 20 টাকা করে বিক্রি করে। তুই কিন্তু সত্যি সত্যি এখন খারানি খাবি। যা। মাকে ডাকবো? ডাক মাকে। আমি কি মাকে ভয় পাই নাকি? মা, ও মা। মা, আসলে তেমন কিছু না, যে আমাকে গিফটটা দিয়েছে ও শুধু আমার ফ্রেন্ড। মা, এসব বন্ধু টন্ধু কিছু না, এতে ঝামেলা আছে। এই, তোর ঝামেলা কথা বলবো? গার্লস স্কুলের সামনে তুই যে কি করিস সেটা আমাকে বলবো? ও আবার কি করেছে গার্লস স্কুলের সামনে? মা, এই শাকচুনির কথা কানে নিও না তো, ও এখন আমার নামে গুজব ছড়াচ্ছে। মা, সেই দিন যদি আমি গার্লস স্কুলের সামনে না যেতাম তাহলে পাবলিকের হাতে তো তুই গণপিটানি খেতি। আহ, তোর কি করছিস? থাম না, থাম তো। এই, তুই রুমে যা। যা। মা, এই ধরনের অবিচার আল্লাহ সহ্য করবে না। এই চুপ, যা এখান থেকে। এই, তুই যা, তুই যা, তুই রুমে যা। যা। সারাক্ষণ একটা মোবাইল পেয়েছে, গুরু 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 গুরু। আচ্ছা শোন, আমি খাবার দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, তাড়াতাড়ি আয়। এই, এদিকে আসো। কি নাম? আদিফ। কে? আদিফ। গার্লস স্কুলের সামনে কি? না মানে আসছিলাম। কে? না মানে স্কুলে আসছিলাম। কোন স্কুল? ওই সাইডে। ড্রেস কোথায়? না মানে ড্রেস, না মানে আজকে স্কুলে আসিনি। গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের গিফট টিচিং করতে তোমার লজ্জা করে না? তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দেয়? ভালো করে বলছি, শোনো, এরপর থেকে তোমাকে যেন আমি আর এখানে না দেখি। ক্লিয়ার? আমি আমার বাবার টাকা দিয়ে সব করি, তাতে আপনার কি সমস্যা? এই, কি বললি? আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়ির গায়ে হাত তুলেন। আরে আপনার মাস্তানি সীমা দিন দিন বেড়েই চলছে। আর কখনো যদি আমি দেখি অন্য কারোর সাথে কোনো মাস্তানি করতে, আপনার নামে থানায় কেস করব। আপনি আমার কথাটা তো আগে চুপ, আর একটা কথাও বলবেন না। আরে তুই এখানে কি করছিস? আয়। তোর একদিন কি আমার? আয় তুই। একটা কথা বলবি না, দাঁড়া এখানে। কত বড় সাহস, গার্লস স্কুলের সামনে আড্ডা দেয়। ওই মা, মা আসো তো। কি রে, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আদি, তুই আজকে ক্লাসে যাসনি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কথা বলছিস না কেন তোরা? তোমার ছেলেকে জিজ্ঞেস করো না কি করেছে। কি রে, কি করেছিস? কি হয়েছে? কথা বলবি তো? কথা বলছিস না কেন? মানে মানে করছিস কেন? কি হয়েছে বলবি তো? মা, ওকে আজকে গার্লস স্কুলের সামনে থেকে একটা গুন্ডার হাত থেকে উদ্ধার করেছি। রিনি যা বলছে তা কি সত্যি? তুই ক্লাস ফেলে গার্লস স্কুলের সামনে কি করছিলি? কথা বলছিস না কেন? কি করছিলি? স্কুলে গিয়েছিস ক্লাস করতে, সেখানে স্কুলের বাইরে কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তুই ক্লাস ফেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলি? এর জন্য তোকে ক্লাসে পাঠায়, স্কুলে পাঠায়? কাল থেকে যদি তোকে ক্লাস টাইমে অন্য কোথাও দেখি, বন্ধুদের
স্কুলের সামনে তোর এমন অবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না। চলো মা। এই মা সব জেনে গেল, এখন কি করবো? তারপর কি বলবো, মানে আমার এত ভালো লাগছিল। তারপর কি হয়েছে জানিস? গার্ডেনটা খুব ভালোই বাহ, আপনার হাতটা তো বেশ নরম। এই হাতে একটু আমাকে আদর করে দিবেন? না, এক চড় একদম বাদর করে ফেলবো। অসভ্য বাচ্চা, বয়স হয়েছে তারপর সভ্যতা বলতে কিছু শিখেন নেই। আরে আপনি, ও আমি এখন বুঝতে পেরেছি ওই মাস্টারটা কেন আপনাকে শাসাচ্ছিল। আসলে আমার সেদিন আপনাকে বাঁচানোই ঠিক হয়নি। আপনাদের মতো মানুষকে পাবলিকের মাইর দেওয়া উচিত। রাস্তায় পাবলিকের গণপিটানি খেলে তখন উচিত শিক্ষা হবে। আপনার মতন দাঁড়িয়ে কে দেখছেন? পুলিশ ডাকবো নাকি? যান এখান থেকে। এই চল তো। সেদিন ওই গুন্ডাটাই ওনাকে সাহায্য করে। সে ভালো হতো, লোকটা মুরব্বী হলে বা কি হয়েছে, ওর চরিত্র সমস্যা। তবে যাই বলিস, সেদিন ছেলেটা তাও না তার উপকার করেছিল। শুন, এরকম দুই একটা উপকার করলে না কেউ ভালো হয়ে যায়। আচ্ছা, তার আগে তুই এটা বল, তোকে এটা কে দিয়েছে? আমি তো তাকে দেখিনি। সে খুব অতুলনীয় একজন, কত শিশুদের খুব ভালোবাসে। এর জন্য আমার আরো বেশি ভালো লাগে। নাম কি তার? নামটা কোথায় যেন মনে হয় শুনেছি। একই নামের মানুষ পৃথিবীতে আরো অনেকেই আছে, কিন্তু সবার মন এক হয় না। আচ্ছা চল, আমার আবার পড়াতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও পাশে যাই। সরেয়াতে আম, সরতে অজগর, সরেয়াতে আম, অতে অজগর, সরেয়াতে আম, রসইতে ইলিশ, আবার বল। সরেয়াতে অজগর, সরেয়াতে আম, রসইতে ইলিশ, সরেয়াতে অজগর, সরেয়াতে আম, রসইতে ইলিশ, আবার সরেয়াতে অজগর, সরেয়াতে আম, রসইতে ইলিশ। সবাই বলতে থাকো। সরেয়াতে অজগর, সরেয়াতে আম, রসইতে ইলিশ। ভেরি গুড। আচ্ছা, তোদের কাছে কি তোদের রাফি ভাইয়ের নাম্বার আছে? ম্যাডাম আছে, বোর্ডের পিছনে লেখা আছে। ম্যাডাম, দরকারি কোনো কথা থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা রাফি ভাইকে বলে দেব। শোন, তোদের বলতে হবে না, আমি বলে দিই। তোরা পড়। সরেয়াতে অজগর, সরেয়াতে আম, সরেয়াতে আম, রসইতে ইলিশ। আচ্ছা, আজকে আরেকটা দেই। হ্যালো, কে বলছেন? আমি আপনার বাচ্চাদের ম্যাডাম। আর আমার বাচ্চা মানে? আমার বাচ্চা আসবে কোত্থেকে? আমি তো এখনো বিয়ে করিনি। ও সরি, আমি না গুছিয়ে কথা বলতে পারি না। আমি আসলে কাজল দিঘি পার্কের ফুটপাতের বাচ্চাদের পড়ি, আর আপনি তাদের ভরণ পোষণ। ও আচ্ছা আচ্ছা, আপনি রিনি ম্যাডাম? কি সৌভাগ্য আমার। আমার মতো একজন বাজের লোককে আপনার মতো একজন সুন্দর মনের মানুষ কল করেছেন। কেমন আছেন আপনি? কি বলেন, আপনি বাজে লোক? আপনার মতো তো উদার মনের মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। আচ্ছা ম্যাডাম, গিফটটা কি হাতে পেয়েছেন? অনেক সুন্দর। আসলে আমার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। দেখুন আমার দুর্ভাগ্য কতটা, আমরা প্রতিদিন একই রাস্তায় হাঁটি, কিন্তু আমি কখন চলতে পথে হয়তো কোনোদিন দেখা হয়ে যেতেও পারে। কথা যেহেতু হয়েছে, দেখাও নিশ্চয় হবে। আপনার মতো একজন সুন্দর মনের মানুষের সাথে আমারও দেখা করার ইচ্ছে। আপনি যদি কখনো ফ্রি হন আমাকে জানান, আমি কিন্তু সবসময়। আমি আপাতত কয়েকটা দিন ব্যস্ত, আমি ফ্রি হয়ে আপনাকে জানাবো। আচ্ছা, ওকে ভাই।
কিসের নে তোরা খাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা আসছো, আমি খুশি হয়েছি। সামনের সপ্তাহে তোমাদের গার্জেন নিয়ে আসো, আমি বরঞ্চ তোমাদের গার্জেনের সাথে কথা বলবো। মেয়ে যখন ঘরে আছে বিয়ে তো দিতেই হবে। আচ্ছা তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম। মা, ওনারা কারা ছিল? ওরা তোকে দেখতে এসেছিল, আমিও বলে দিয়েছি সামনের সপ্তাহে গার্জেন নিয়ে আসার জন্য। আমি গার্জেনের সাথে কথা বলবো। মা, আমি কি কখনো তোমাকে বলেছি আমি এখন বিয়ে করব? বোকামি, বিয়ে করবি তো বলতে হয় নাকি? তুই বড় হয়েছিস না, তোকে এখন একটু বিয়ে করতে হবে না, একটু সংসার করতে হবে না? মা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত। সেটা আবার কেমন কথা? তোকে তো সেদিনই আমি জিজ্ঞেস করলাম যে তোর কোনো পছন্দ আছে কিনা, তুই কাউকে পছন্দ করিস কিনা, তুই তো না করবি। তাই বলে বিয়ে করতে হবে না বুঝি? আমাকে আমার দায়িত্ব পালন করতে দিত। মা, সেদিন বলেছে দেখি কি হয়েছে? আমি এখন একজনকে পছন্দ করি। পছন্দ করিস? কাকে? কে সে? কোথায় থাকে? নাম কি? কি করে? মা, ওর নাম রাখি। কোথায় থাকে আমি জানি না, ওকে আমি কখনো দেখিনি। পাগল মেয়ে কোথায়? কোথায় থেকে জানতে হবে না? এক কাজ কর, তুই রিসেন্টলি ওর সাথে দেখা কর, দেখা করে ওকে একদিন বাসায় নিয়ে আয়, আমার সাথে পরিচয় করিয়ে দে। হ্যাঁ মা, আমরা খুব তাড়াতাড়ি দেখা করবো। পাগল মেয়ে কোথায়? চল ভেতরে চল। তোর মায়ের কি অবস্থা রে? ওষুধ ঠিকঠাক মতো চলছে? আদিব, আদিব, তুই এখনই যা, এই ওষুধগুলো নিয়ে আয়, যা। আচ্ছা তোদের ম্যাডাম এখনো আসেনি কেন বলতো? বায়েশা ম্যাডামের খোঁজ নাই, ম্যাডাম এসে বাইরে খোঁজ নাই, আমরা করতে। কি যে বলিস তুই, তোরা ছাড়া আমার আর কেউ আছে? তোরাই তো আমার সব। এখন তো আপনার ম্যাডামই আছে। আচ্ছা তোদের ম্যাডাম আজকে এখনো আসেনি কেন? কোনো সমস্যা নাকি? ও, তোদের ম্যাডামের নাম্বার তোমার কাছে আছে, দাঁড়া আমি একটা কল করে দিই। হ্যালো, কি ব্যাপার ম্যাডাম, আপনি আজকে এখনো পড়াতে আসলেন না যে? আমি বাচ্চারা আপনার জন্য ওয়েট করছি। আসলে হঠাৎ করে মা ডায়াবেটিসটা বেড়ে গেছে, তাই মাকে নিয়ে হসপিটালে আসছি। আমার আসতে একটু লেট হবে। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি বরং সময় করেই আসেন। আর আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, বাসায় নিয়ে খুলে দেখবেন। ওকে? আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে ম্যাডাম, ঠিক আছে। শোন, এই গিফটটা তোদের ম্যাডাম আসতে দিবি। আচ্ছা ভাইয়া, ইদানিং আপনি ম্যাডামকে গিফট দেন কেন? আরে বুঝিস না, তাদের জমে গেছে। এই অনেক পাকনামি হচ্ছে, কিন্তু এত পাকনামি করতে হবে? মনোযোগ দিয়ে পড়াশোনা কর। ওকে, গেলাম। গিফটটা পেয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন আমার যে নীল শাড়ি খুব পছন্দ? নীল শাড়ি পছন্দ কিনা সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যার মনটা এত সুন্দর তাকেই শাড়িতে অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, আমার মধ্যে সুন্দর সেটা আপনি কি করে বুঝলেন?
আর শাড়ি কি আমি পরবো নাকি আমার মন পরবে? যার ভাবনাগুলো এত সুন্দর তার মনটা তো অবশ্যই সুন্দর হবে, আর আপনিও দেখতে খুব সুন্দর হবে। কবিরা কি বলেছে জানেন? যার ভাবনাগুলো এত সুন্দর তার সৌন্দর্যের জন্য মানুষকে বিমোহিত করে। বাবা, রাফি সাহেব তো দেখছি কবি হয়ে যাচ্ছে। তো কবিদের মতো সন্ন্যাসী হবেন নাকি? ম্যাডাম, কবিদের কবিতা পরখ করে দেখুন, কবিরা কিন্তু আপনাদের মতো অপসরীদের জন্য সন্ন্যাসী হয়েছে। তা ম্যাডাম, আপনাকে দেখার সৌভাগ্য কি আমার হবে? জি, কাল বিকাল 4টায় লেক পার্কের সামনে আসবেন, আর অবশ্যই একটা পাঞ্জাবি পরে আসবেন। ম্যাডাম, কালকে বিকেলে যে আমি একটু ব্যস্ত থাকবো, আমরা সন্ধ্যায় দেখা করবো। তাহলে শুধু লেক পার্কে না, আমরা অন্য কোথাও দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কিরে আপু, এত আটা ময়দা মেখে কার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর ওই বন্ধুর সাথে নাকি? জাস্ট ফ্রেন্ড থেকে এখন বয়ফ্রেন্ড হয়ে গেল নাকি? বয়ফ্রেন্ড এখনো হয়নি, এখন জাস্ট ফ্রেন্ডই আছে। বয়ফ্রেন্ড না বানিয়ে হাজবেন্ড বানিয়ে ফেল। অনেকদিন যাবত আমার পকেটটাও ফাঁকা, দুলাভাই বলে কিছু টাকা ইনকাম হবে আমার। হ্যাঁ জানি তো, আমার বাসায় তো একটা ভিখারি আছে, আমার হাজবেন্ডকে বলবো কিছু টাকা দান করে দিতে। আগে তো যা দেখা করে আয়, পরে না ওই হাজবেন্ড বানাবি। আচ্ছা, তুই এখন এখান থেকে যা, আমি একটু পর বের হবো। আর শোন, দরকারে কিন্তু লক করে দিবি। আচ্ছা ঠিক আছে। আপনি শাড়ি কোথায় পেলেন? আপনি এই খারাপ, এই মাইয়া, এটা পাঞ্জাবি পরা কোনো প্রতিভা দেখছো? আপনি কত রাস্তা গেলে গা দেখছো? আপনি তুই দেখছো? আপনি সত্যি করে গো। কি দেখছেন বলেন? ডাকেন পুলিশকে, ডাকেন। তুই করে গো দেখছো? ওই যা, ওই যা। এই কারা? আমি দেখেছি। ওই দেখছো? ওই যে এখানে দাঁড়িয়ে।
আমাদের রাফি ভাইয়া নেই আপু। মানে রাফি নেই মানে? ওই তো রাফি ভাইয়া